নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বিকেল থেকে যা যা বানিয়েছিলাম সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। মানে কাল বিকেলে যা যা বানিয়েছিলাম সেগুলো। তো সানডে ছিল, তার জন্য কি করলাম, ভাবলাম কিছু কিছু বানাই বাড়িতেই। তো সবাই ছিল ঘরে। তো কি করলাম, প্রথমে একটু সেমাই বানানোর জন্য দুধ নিয়ে নিলাম। দুধের মধ্যে একটু এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি চায়ের মধ্যে দিয়ে দিলাম চিনি দুধের মধ্যে। আর এদিকে দেখুন সেমাইটা জন্য দুধটা হালকা হালকা ফুটে গেছে, তো আমি দিয়ে দিলাম। তো এটা ভাজা সেমাই, তার জন্য আর এক্সট্রা করে ভাজতে হয় না, ডাইরেক্টলি দেওয়া যায়। তো এই যেভাবে দিয়ে দিলাম। আর ওদিকে চা হচ্ছে, দুটো একসাথে বসিয়ে দিয়েছি যাতে ঝটপট রেডি হয়ে যায়। তো এটা একটু সময় লাগবে বয়েল হতে। আর এদিকে দেখুন চায়ের দুধটার মধ্যে মানে জাল উঠে গেছে। এবার চা পাতা অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম চা পাতাটা। দেখুন এবার কিছু সময় রাখলেই চা রেডি হয়ে যাবে। আর আমি একটু চায়ের মধ্যে আদা দিয়ে দিচ্ছি। কে কে আদা দিয়ে চা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার হাজব্যান্ড অনেক ভালোবাসে চায়ের মধ্যে আদা দিলে, তার জন্য আমি একটু আদা দিই। আর ঘরে তেমন একটা কেউ চা খায় না, আমিও খাই না, হঠাৎ কখনো ইচ্ছে হলে খাই। আর আমার মা ছিল, কিন্তু মাও তেমন একটা খায় না, কেন কি মার একটু পেটে ব্যথা করে দুধ চা খেলে, তার জন্য মা কম খায়। তো বানালাম, চা বানিয়ে নিয়েছি, ওদিকে চা রেডি। এই যে দেখুন অল্প আদা থেতো করে দিয়ে দিলাম। তো চা এদিকে রেডি হয়ে গেল। আর পিছনের বাসায় কাজ হচ্ছে, তার জন্য একটা সাউন্ড পাচ্ছেন আপনারা হয়তো। কি করব, চারিদিকে কাজ চলতেই থাকে, কখনো এদিকে হয় কখনো ওদিকে হয়, এভাবে করে চারিপাশে কাজ চলতে থাকে। না ভয়েস ওভারটা যে দেবো সেটারও মানে একটা ভালো করে সুযোগ পাই না আওয়াজের জন্য। তো এদিকে দেখুন আমার সেবাই রেডি, এদিকে চাও রেডি। তো আরেকটা জিনিস বানাবো, তো এগুলো নামিয়ে নিচ্ছি। এখন সব কিছু রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এবার আরেকটা জিনিস বানাবো বিকালে খাওয়ার জন্য। তো ওইদিকে কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা একটু বেশি লাগবে, কেন কি ভাজবো আমি এখন ফিঙ্গার পাঁপড়গুলো, ছোটো ছোটো যেগুলো থাকে সেগুলো। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। তো এখন এগুলো প্রায় বাড়িতে বানানো কম হয়ে গেছে অনেকটা, সেরকম সময়ও পাচ্ছি না বানানোর। তারপর আর থাকেও না সবাই বাড়িতে, সবাই বাড়িতে থাকলে ভালো লাগে বানালে। আর আমার হাজব্যান্ড তো বাকি দিন তো জিমে থাকে এই সময়, আর সানডে করে একটু থাকে বাড়িতে, তার জন্য সানডে করে একটু কিছু কিছু বানানোর চেষ্টা করি। আর কোথাও যদি বেরিয়ে যাই সেদিন সানডে ঘুরতে, তাহলে তো সেদিন হয় না, বাইরেই খাওয়া দাওয়া হয়। তো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, কিন্তু সবগুলো পাঁপড় ফুলছিল না, জানি না কেন। অন্য দিন তো ফুলে, কিন্তু এই পাঁপড়গুলো সবগুলো ফুলছিল না, জানি না, কয়েকটা হয়তো খারাপও থাকতে পারে। তো দেখুন আমার বিকালের স্ন্যাক সব কিছু রেডি করে নিলাম। এদিকে সেমাই বানিয়েছিলাম আর চা, আর নিয়ে নিলাম পাঁপড়। তো এগুলো হলো বিকালের নাস্তা। তো বিকালের নাস্তা করে আমি রাতের খাবারের জন্য কিছু প্রিপারেশন করলাম। তো আমি একটা ভর্তা বানাবো ভাবলাম বেগুন দিয়ে। তো বেগুনের ভর্তাটা আজকে ভাবলাম বয়েল করে বানাই, আমি অনেকজনকে দেখেছি এভাবে বানাতে, তো ভাবলাম ট্রাই করি। তো বেগুনটাকে এভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি। তো এইভাবে করে একটা চোখা বানাবো বেগুন টমেটো আর আলু দিয়ে। তো তার জন্য সব কিছু কুকারে নিয়ে নিলাম, কুকারে দিয়ে হালকা একটু জল দিয়ে একটা হুইসেল দেবো, বাস। তারপর এটাকে কড়াইতে নাড়িয়ে নেব। তো দেখি কেমন হবে, আমিও বানাইনি কখনো, তার জন্য এভাবে করে বানানোর ট্রাই করলাম। কিন্তু খেলাম যখন বেশ ভালো লাগলো খেয়ে। তো এই যে একটু জল দিয়ে দিলাম, তো জলটা আমার একটু বেশি হয়ে গেছিলো দেওয়া, আর একটু কম দিলেও হবে। আর এখানে বসিয়ে দিলাম একটা হুইসেলে, ওয়েট করছি। আর এখানে কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি টুকরো করে, তো কুমড়োটা ফ্রাই করব। তো কুমড়োটা কী হয়েছে, ফ্রাই তো ঠিকই করব, কিন্তু কুমড়োটাও হয়ে গেছে ভর্তা। ভাবছিলাম কুমড়োটা ভাজা করব, আর ওদিকে বেগুন আলুটা করব ভর্তা, কিন্তু হয়ে গেল দুটোই একদম মানে দুটোই ভর্তা হয়ে গেল। তো কী হয় জানি না, কুমড়োটা যেদিন আনে সেদিন যদি বানাই তখন এরকম হয়ে যায়, কিন্তু যদি একদিন রেখে বানাই, কুমড়োটা আনার পর যদি একদিন রেখে দিই, তার নেক্সট দিন বানাই, তখন কিন্তু ভাজাটা বেশ সুন্দর হয়, এভাবেই থাকে। কিন্তু যদি সেম ডে বানাই তখন এরকম না, একদম মানে আঠালো হয়ে যায়, গলে যায় বেশি। আমি কিন্তু কভার করিনি একবারও, তাও একদম গলে গেছে। তো আমি মিষ্টি কুমড়োর মধ্যে নুন হলুদ দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় ভাজবো। আর এদিকে দেখুন আমার এটা বয়েল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এটাকে বের করে নেওয়া হচ্ছে, বের করে নিয়ে এখন খোসাগুলো ছুলে নেব, ছুলে এটাকে ম্যাশ করে নেব, বাস এটাই কাজ।
তো দেখুন সুন্দর বয়েল হয়ে গেছে আর ঝটপট হয়েও যায় রেডি। তো আমি আগে বানিয়েছিলাম ভর্তাটা, তখন বেগুনটা পুড়িয়ে বানিয়েছিলাম, কিন্তু এবার এভাবে বানালাম বয়েল করে। দেখুন আমার মিষ্টি কুমড়োটা কীরকম হয়ে গেছে, একদম গলে গেছে, কিন্তু আমি একবারও কাভার করিনি। কাভার করলে গললে একটা বোঝা যায়, কিন্তু কাভার একবারও করিনি, তাও গলে গেল। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল দুটোই। তো এই যে আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছে, আলু বেগুন আর টমেটোটা। তো বেগুনে যেহেতু অনেকটা বিচি আছে, তো কিছুটা বিচি বললাম ফেলে দিতে। তো এভাবে করে কিছুটা বিচি ফেলে দিচ্ছে মা। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এদিকে দেখুন আমার মাখাটা রেডি হয়ে গেছে, সুন্দর করে মেখে নিয়েছে। এদিকে এই মাখাটা দেখে আমার মেয়ে টেনশন করছে যে মা এটাকে এইভাবেই খাওয়া হবে, তাহলে তো আমি খেতেই পারবো না। মানে ও দেখে ভাবছে যে এটা কীরকম কালার হয়েছে। আমি বলছি না, এটাকে ফ্রাই করবো সুন্দর করে, তখন দেখবি ভালো লাগবে খেতে। তো এখন এখানে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কিছু সময় ভাজবো। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কিছু সময় ধরে ফ্রাই করে নেব। আর ওদিকে মাখাটা রেডি হয়ে গেছে, ওটা কড়াইতে দিয়ে দিব পেঁয়াজটা ফ্রাই হলে। তো এটার কালারটা সত্যি একটু কেমন হয়ে গেছিলো, যেহেতু বয়েল করা ছিল তার জন্য মেবি একটা কালো কালো ভাব, কেমন কালার হয়ে গেছিলো। আমার মেয়ের একদম দেখে মুড খারাপ হয়ে গেছে, ভাবছে এটা খাওয়াও কি যাবে নাকি যাবে না, ওর মানে এটা একটা টেনশন ছিল। তো এই যে দেখুন কালারটা কেমন হয়েছে, কিন্তু বানানোর পর বেশ ভালো হয়েছিল, খেতে টেস্টি হয়েছিল। তো আমি ভাবছিলাম যে আলু অ্যাড করে টমেটো অ্যাড করে কেমন হবে জানি না। আর টমেটো আর বেগুন দিয়ে ভর্তা করেছি আগে, তবে আলু অ্যাড করিনি কোনো দিন। তো আলু অ্যাড করে বানালাম, দেখুন দিয়ে দিলাম এখন কড়াইতে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, কিছুটা সময় লাগবে। পরে আমি আরেকটু তেল দিয়েছিলাম, কারণ কি একদম ড্রাই হয়ে গেছিলো আর ভালো করে ফ্রাই হচ্ছিল না, তার জন্য আমি আরেকটু পরে তেল অ্যাড করেছি। তো কিছু সময় ধরে এটাকে ফ্রাই করব, যতক্ষণ না মানে জল জল ভাবটা চলে যায়, তখন ভালো টেস্ট হবে তার জন্য। তো আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম হয়েছিল, তো আরেকটু নুন অ্যাড করলাম। তো কিছু সময় এইভাবে ফ্রাই করে নেব। তো আজ আমি সন্ধ্যার থেকে যা যা করেছি সেগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে করে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আলু দেওয়া আছে তার জন্য কড়াইতে লেগে যাচ্ছে বারবার করে। তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছিলো, তার জন্য আমি একটু তেল পরে অ্যাড করেছিলাম। তো দেখুন আর কিছু সময় ফ্রাই করে আমি নামিয়ে নিলাম। তো এই যে এদিকে কুমড়ো ভাজা আর বেগুন ভর্তাটা রেডি, কিন্তু কুমড়ো ভাজাটাও হয়ে গেছে ভর্তা, তো দুটোই প্রায় ভর্তা টাইপই হয়ে গেল, তো ভর্তাও বলা যেতে পারে। তো আজকের জন্য এই ভিডিওটাই শেয়ার করলাম। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। বাই বাই।